আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। চিকেন আলুর এই রেসিপিটা খুবই সহজ। এই চিকেনের রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা প্লেট নিয়েছি। এবার আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে মোটা করে কাটলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো এখানে নিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 5টা চেরা কাঁচামরিচ। তো আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো এখানে আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি সেজন্য 1/2 চা চামচ দিয়ে দিলাম। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা আমি আবারও পরে একটু ব্যবহার করব, সেজন্য এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে সমস্ত খুব ভালোভাবে মেখে নেব। যত চটকে মাখবেন ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। সুন্দর করে চটকে মেখে নিতে হবে। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। আপনারা খুব ভালোভাবে সুন্দর করে মেখে নেবেন একটু সময় নিয়ে। দেখুন মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল। যেহেতু প্রথমে তেল ব্যবহার করেছি সেজন্য এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা 4টে, দিয়ে দিলাম এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারুচিনি। এবার হালকা করে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার আমি এখানে 1/2 চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে চিকেন আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেন খুব ভালো মতো কষিয়ে নেব। পানি ছাড়াই চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো এভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নেব আর চিকেনগুলো খুব ভালো মতো কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন আবারও ঢাকা খুলে নেড়েচেড়ে নিলাম। আরও একটু কষিয়ে নিতে হবে। তা আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন চিকেনগুলো সুন্দর মতো কষানো প্রায় হয়ে এসেছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন।
আর আস্তে আস্তে দেখুন তেলটাও ছাড়তে শুরু হয়েছে। এইভাবে করে আপনারা সময় নিয়ে কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। তো আমি এখানে একটু ঝোলঝোল করে রান্না করব, সেই জন্য 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি, খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এই গরম মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। এই মশলাটা আমি বিরিয়ানিতেও ব্যবহার করি, খেতে খুবই সুন্দর হয়। দেখুন মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ঝোলটা আমি এইরকমই রাখবো। আলু দিয়ে চিকেন রান্না করলে একটু ঝোল করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতো রেখে দেবো, তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন বলে আমি ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা একবার হলো এভাবে চিকেন আর আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।